এ মূর্খ কোনো ইতিহাসও পড়ে না। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে মাননেওয়ালাদের ঘরে মুসলমান বলা হয়। ইসলামকে তো চিঙ্গিস খান মিটাতে চেয়েছে, 1 কোটি মুসলমান মেরেছে, 1 লক্ষের উপরে উলামা হত্যা করেছে, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। 250 কোটির উপরে মুসলমান আজও পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান মারলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আরে বোকার মতো কথা বলো। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে আল্লাহ কখন কার দ্বারা পরিচালনা করিয়ে নেবে কে জানে। বুশ বলেছিল কোরআন বন্ধ করব, বুশের কন্যা বুশের ঘরে কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তুই মিটাতে চাইছিস, তোর ঘরেই ঢুকিয়ে দেবো। আবু জেহেল চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবো, জানেন তো নাকি? কথা বলছে না তো। আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, সেও চেয়েছিল মিটিয়ে দেব। আমার আল্লাহ তাকে বলছে, তুই যখন প্রথম মেরেছিস আমার ঘরে, চল তুই কলমা পড়, পরে 100টা মসজিদ তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মসজিদ করছে না, করে না? আরে ইসলাম আলাদা জিনিস রে জাহেল। ইসলামকে মিটাতে কখনো পারবি না, এ স্বপ্ন দেখিস না। আমাদেরকে হয়তো তোরা ক্ষতি করলে করতে পারবি, কেন আমরা তোদেরকে বিশ্বাস করেছি। তোরা গাদ্দারি করছিস আমাদের সাথে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, 77 বছর তোদেরকে বিশ্বাস করেছি। তোরা শুধু জার্সি চেঞ্জ করেছিস আর আমাদের কাছে এসেছিস। আমরা ভেবেছি হয়তো এ গাদ্দার নয়, তুই ভালো। ও বাবা, তুই কিছুদিন পরে আবার তুইও গাদ্দারি করেছিস। আবার অন্য জার্সি এসছে, আমরা ভাবলাম হয়তো এক গাদ্দার নয়, আবার তুইও গাদ্দারি করেছিস। আবার কাউকে মনে করেছিস সেও গাদ্দারি করছে। সবার লক্ষ্য একটাই। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবে। হযরত উমর দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি লব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না। উমর কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, কেন উমর ফারুকের মোকাবেলা করার তখন কারো ক্ষমতা ছিল না। উমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, পুনপুনায়ের কাছে ওদিকে যাচ্ছি না, আমার নবী পাক এদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর না আবু জেহেল দুজনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের হাতে দোয়া আল্লাহ পাক কবুল করে নিলে। আমার আল্লাহ জানিয়ে দিল, আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেটা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেব না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেব। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আমার ফেরেশতারা, চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমার তো মাথায় ঢুকছে না। শিষ্যরা আজমির শরীফের নামে কেস করেছে, আর গুরু আজমির শরীফে চাদর পাঠাচ্ছে। বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন? শিষ্যরা গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে কেস করেছে, জানেন তো নাকি? এই জানেন না? জানেন না? আর গুরু চাদর পাঠাচ্ছে কেন? গুরু জানে হিন্দুস্তানে টিকে থাকতে গেলে সুলতান হিন্দের কদমে মাথা রাখতে হবে। শুনছেন তো নাকি? না হয় গোড়া সমেত তুলে ফেলে দেবে। আরে কথা বলছে না তো, কাঁদে নিয়ে বললাম, বলেন একটু সাবধান। হ্যাঁ,
আমি আব্বাস সিদ্দিকী দুনিয়ার কোন পাওয়ারের জোরে কথা বলি না। অনেকে ভাবতে পারে যে আপনি কি বলছেন, আমি যে হ্যাঁ এটাই বলছি। আরে দুনিয়ার কোন পাওয়ার নিয়ে আমি কথা বলি না, আমি কথা বলি রহমানের পাওয়ার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? এই আওয়াজ দেবেন নাই, দোয়া করে দেবো। আল্লাহ আছে না নাই? সাথ দিলে অনেক কিছু দিতে পারবো, আর সাথ না দিলে কি মনে হবে বলেন তো? কোন রকম ভাবে ডিউটিটা পালন করতে 4টে পর্যন্ত যেমন করে কাটা, আর সাথ দিলে দিতে ইচ্ছা যাবে। কিছু করার নেই বাপ, এটা মানুষ তো, আমি রক্তে গোস্ত তো তৈরি, শরীর চলে না। শুনছেন তো? আল্লাহ আছে না নাই? চিঙ্গিস খানের নাম কে কে শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। চিঙ্গিস খান নাম শুনেছেন তো? কত বড় জালিম ছিল জানেন? শুনছেন না? আমাদেরটার থেকে বেশি না কম? অনেক বড় বেশি। সে রাজা ছিল, এ তো রাজা নয়, ভোটাভুটিতে হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। কি হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু সেকুলার একে সাপোর্ট করেছে না করে না? এক কথা বলে। কিন্তু চিঙ্গিস খান ছিল রাজা, তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। সে রাজ ক্ষমতা নিয়ে 1 কোটির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মন দিয়ে শোনেন, পানি এখনো বেশি গড়াইনে, আসুন এক মুঠো হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসাবে পাশে দাঁড়াবো। আর যদি মনে হয় যে না ওদিকে যাব না, যেমন ভাড়াটিয়া খেলছি খেলবো, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোমায় পুরানো হবে, মিলিয়ে রেখে দিও আমার কথা। যদি না হয়, বেশি নয় 2-3 বছর যদি বেঁচে থাকি, তোমাকে আমি দেখিয়ে দেবো প্রমাণ। মসজিদে ঢুকে ইমামকে পুরানো হবে। যদি আমার কথা না শোনো তোমরা, ভাড়া খেলা সব মিটে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো না? এখনো সময় আছে। আমি কারো বিরোধী করতে বলছি না, আর কাউকে বিনা বাধাতে বিশ্বাস করতেও বলছি না। ষাঁড়ের প্রয়োজন আছে না? না, জমি চাষ করতে লাগবে তো নাকি? কিন্তু ষাঁড় রাখো, কিন্তু তার মাথায় গলায় দড়িটা ভালতারে বেঁধে রাখো। দুধ খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু খাবার আগে একটু গরুর পাটা ভালতারে বাঁধতে হয়। পা ছাড়া দুধ দুইতে যেউনি মারবে, বুকের খাঁচা ভেঙে যাবে। আমার বক্তব্য এই জায়গাটায়। তোমার পছন্দ তো রাখো, আমি বিরোধী করছি না, রাখো, কিন্তু আমার কথাটা একটু শোনো, একটু বেঁধে রাখো, একটু বেঁধে রাখো। নাই গতকালকে যে সেকুলার ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে সে লাভ মেরে কেমন কমনাল ভূত হয়েছে দেখেছেন তো? কথা মাথায় ঢুকছে না? সব সময়ের অপেক্ষা, ঝাঁপ মারবে ঝুপঝাপ ঝুপঝাপ করে দেখবে, তখন দিশে হারা হয়ে যাবে। সময় থাকতে থাকতে সব লাঠি ছেড়ুনি, কিছু লাঠি হাতে রাখো, হতে পারে ডিফেন্সের কাজে লাগবে। এই মাথায় ঢুকছে না? ঢোকে না? হযরত ওমর ফারুক রওনা দিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত ওমর আমার রাসূলুল্লাহ ঘরে হুজরা দরজা করে যখন গিয়ে আঘাতটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে? ওমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা, কি হবে, কি হবে, কি হবে? কিন্তু আমার আল্লাহ উমর ফারুককে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলেন।
বাপেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরের কালেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, এমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ইমানের নূরে কলেমা পড়ে আমার নবীর দ্বীন ইসলাম কবুল করছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে কথা বলেন আসবে। এ নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে। টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলোকে নিয়ে। এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার গাফলতির জন্য এরা ধ্বংস না হয়ে যায়। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা শিশু, বেগুনা সন্তান, তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাপের খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন পড়তে হলো। তাই বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পড়তে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের সেকুলার ভাই 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 সেকুলার ৭৭ বছর আমাদেরকে সেকুলার বলে ভোট নিবি, এখন আর লাগবে না। কথা বুঝছেন না? বোঝেন না? এত রাগ কেন আমাদের উপরে? কিছু মাথায় ঢুকছে? হাতির